আজ আমরা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো, দি অ্যাবস্ট্রাকশনিস্টস পেপার্স, আর এর সাথে জড়িত একটা ধারণা, ব্লু স্পেস। হ্যাঁ, বিষয়টা বেশ গভীর। তো এই লেখাগুলো ঠিক কি নিয়ে, এর মূল আইডিয়াগুলো কি, আর কেনই বা এগুলোকে অনেকে এত গুরুত্বপূর্ণ বা যুগান্তকারী বলছেন? অবশ্যই। দেখুন, এই পেপারসগুলো আসলে আমাদের বাস্তবতাকে বোঝার যে গতানুগতিক ধারণা, তাকে বেশ বড় একটা ঝাঁকুনি দেয়। কিভাবে? দুটো মূল ধারণার মাধ্যমে। একটা হলো রেড স্পেস, মানে এই যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের উপলব্ধি, আমাদের ব্যাখ্যা, এই জগৎটা। আমাদের ভেতরের জগৎ। হ্যাঁ, বলতে পারেন। আর দ্বিতীয়টা হলো ব্লু স্পেস। এটা হলো কার্যকারণ আর মিথস্ক্রিয়ার জগৎ, যা আমরা সবাই শেয়ার করি, কিন্তু সরাসরি অনুভব করি না। ইন্টারেস্টিং। আচ্ছা, এই পেপার্স জিনিসটা কি? কোথা থেকে এলো? শুনলাম এটা নাকি কোনো ফর্মাল রিসার্চ পেপার নয়। না, ঠিক তাই। এটা আসলে এক ব্যক্তির নিজস্ব উপলব্ধি থেকে শুরু। পরে সেটা ধীরে ধীরে বাস্তবতা নিয়ে একটা নতুন মডেল বা কার্যপ্রণালীতে রূপ নিয়েছে। ব্যক্তিগত জার্নি থেকে একটা থিওরি। অনেকটা তাই। এর মূলে আছে দুটো জিনিসের মধ্যে একটা স্পষ্ট ভাগ, কারণ কার্য বা কজেশন, আর আমাদের মনের ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমরা যা দেখছি, শুনছি, অনুভব করছি, সেটা আমাদের রেড স্পেস, কিন্তু এটা সরাসরি বাইরের জগৎটা নয়। তাই তাহলে কি? বাইরের জগতের সাথে যখন আমাদের ইন্দ্রিয়ের ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া হয়, তখন আমাদের মন সেই সিগন্যালগুলোর উপর ভিত্তি করে একটা অভিজ্ঞতার জগৎ তৈরি করে। সেটাই রেড স্পেস। তার আমাদের অভিজ্ঞতা অনেকটা আমাদের মনের তৈরি করা। এখানে কি ব্লু স্পেসের আইডিয়াটা আসছে? একদম। ব্লু স্পেস হলো ওই কার্যকারণের জগৎ, যেখানে মিথস্ক্রিয়াগুলো ঘটছে, আসল অ্যাকশনটা যেখানে হচ্ছে। আর রেড স্পেস? আর প্রত্যেকটা মন তার নিজস্ব রেড স্পেস থেকে সেই মিথস্ক্রিয়ার একটা প্রতিক্রিয়া বা ইন্টারপ্রিটেশন তৈরি করছে। তার দুটো জগৎ, রেড আর ব্লু, একসাথে চলছে কিন্তু আলাদা। হ্যাঁ, তারা যুক্ত, কিন্তু মিশে যায় না। পেপারসে বলা হয়েছে অর্থোগোনাল। ভাবুন, দুটো রেখা লম্বভাবে একে অপরকে ছেদ করছে। তারা কানেক্টেড, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। প্লেটোর গুহা বা ম্যাট্রিক্সের মতো নয় তাহলে? না, এখানেই মূল পার্থক্য। ওইগুলোতে যেমন একটা কমন ভ্রম বা একটা কমন সত্যের কথা থাকে, হ্যাঁ, এখানে বলা হচ্ছে প্রত্যেকটা মন প্যারালালি, সমান্তরালভাবে নিজের অভিজ্ঞতার জগৎ তৈরি করছে। বাহ, বেশ মৌলিক ধারণা তো। আচ্ছা, এই বইটা নাকি 4টে ভাগ আছে, সেগুলোর মূল কথাগুলো কি সংক্ষেপে যদি বলেন? প্রথম ভাগটা মূলত এই রেড স্পেস তৈরি হওয়া নিয়েই। মন কিভাবে এই জগৎটা বানায়, আর কিভাবে প্যারাডক্স বা আপাতদৃষ্টিতে স্ববিরোধী জিনিসগুলো আমাদের ব্যাখ্যার লিমিটেশন বুঝতে সাহায্য করে। আচ্ছা। দ্বিতীয় ভাগটা ডারউইনের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের ধারণাকে আরও বড় ক্যানভাসে দেখে। শুধু জীবজগৎ নয়, টেকনোলজি, কালচার, অর্থনীতি, এসব ক্ষেত্রেও সিলেকশন কিভাবে কাজ করে, আর কিভাবে ইনকোহেরেন্স বা অসংলগ্নতা থেকে নতুন কিছু ইমার্জ করে বা বেরিয়ে আসে। বিশৃঙ্খলা থেকেও নতুন সৃষ্টি। ইন্টারেস্টিং। তারপর? তৃতীয় ভাগটা কার্যকারণ বা কজালিটি নিয়ে। কজাল স্পেস বা কার্যকারণ জগৎ কি, আর কিভাবে এক স্পেস থেকে অন্য স্পেসে প্রভাব বা ইনফ্লুয়েন্স যায়, ইন্ডাকশন। এখানে আলোকে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হয়েছে কার্যকারণ ছড়ানোর জন্য। কার্যকারণের বিস্তার। হ্যাঁ, আর শেষ চতুর্থ ভাগটা হলো এনগেজমেন্ট বা সংযোগ স্থাপন নিয়ে। এখানে স্থানকালের মতো পরিচিত ধারণাগুলোকে আমাদের তৈরি কাঠামো বা ফ্রেমওয়ার্ক হিসাবে দেখা হচ্ছে। সময় বা স্থান আসলে বাইরের জগতের অংশ নয়। ঠিক তাই, বরং আমাদের বোঝার সুবিধার জন্য মনের তৈরি স্কেল। আর বাস্তবতাকে এখানে কতকগুলো স্থির জিনিসের সমষ্টি হিসেবে না দেখে একটা চলমান প্রসেস বা প্রক্রিয়া হিসেবে দেখার কথা বলা হয়েছে। সত্যি একেবারে অন্যরকম দৃষ্টিভঙ্গি। এই যে আইডিয়াগুলো, আমাদের উপলব্ধি শেষ কথা নয়, এটা একটা ইন্টারপ্রিটেশন, এটা মানলে তো অনেক কিছুই বদলে যায়, তাই না? কাদের জন্য এটা বেশি কাজে আসতে পারে বলে মনে হয়? আমার মনে হয় যারা এই ইনফরমেশন ওভারলোডের যুগে একটু দিশেহারা বোধ করেন, হ্যাঁ, অনেকেই করেন। বা যারা নিজেদের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতাকে আরেকটু গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য এটা খুব কাজের হতে পারে। আর যারা বাস্তবতা, পরিবর্তন, মানুষের সম্পর্ক, এগুলো নিয়ে গতানুগতিক চিন্তার বাইরে নতুন কিছু খুঁজছেন, অথবা যারা ভাবেন
যে এত টেকনোলজির পরেও মানুষের ভেতরের একাকিত্ব বা শূন্যতা কমছে না, তারাও এখানে ভাবনার খোরাক পেতে পারেন। তাহলে আজকের আলোচনার মূল কথা যদি ধরি, রেড স্পেস আমাদের ব্যক্তিগত ব্যাখ্যার জগৎ, আর ব্লু স্পেস হল মিথস্ক্রিয়ার কার্যকারণ জগৎ যা আমরা শেয়ার করি। এ দুটো আলাদা কিন্তু যুক্ত। একদম। আর আমাদের অভিজ্ঞতাটা সরাসরি রিয়ালিটি নয়, বরং আমাদের মনের তৈরি একটা ভার্সন। এই উপলব্ধিটা তো শুধু থিওরি নয়, তাই না? একেবারেই না। এটা আমাদের জীবনযাপন, পৃথিবীকে দেখার সবকিছুতে প্রভাব ফেলতে পারে। যা কিছু অসংলগ্ন বা প্যারাডক্সিক্যাল মনে হয়, হয়তো সেটা আসলে সমস্যা নয়, বরং নতুন কিছু শুরু। হ্যাঁ, নতুন কিছু শেখার বা কোনো নতুন সিস্টেম তৈরি হওয়ার সুযোগ, একটা প্রবেশদ্বারও বলতে পারেন। অবশ্যই বিষয়টা নিয়ে আরও অনেক জানার আছে। আজকের এই আলোচনা তো একটা ভূমিকার মতো হলো। যারা আরও গভীরে যেতে চান, তারা তো পুরো বইটাই পড়তে পারেন। হ্যাঁ, পুরো লেখাটাই কিন্তু বিনামূল্যে পাওয়া যায় www.welcometothe.bluespace.com এই ওয়েবসাইটে। আচ্ছা, খুব ভালো। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? অবশ্যই। যদি আমাদের প্রত্যেকের অভিজ্ঞতার জগৎ মানে রেড স্পেস একান্তই নিজস্ব হয়, তাহলে অন্য কারোর জগৎ বা তার অভিজ্ঞতাকে পুরোপুরি জানা বা বোঝা কি আদৌ সম্ভব? নাকি আমাদের ফোকাস করা উচিত সেই ব্লু স্পেসের ইন্টারঅ্যাকশনগুলো বোঝার দিকে, যা আমাদের সবাইকে আসলে জুড়ে রেখেছে? দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতে পারে।